সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এবং সারাদিনের আমার কাজকর্ম এবং একডালি কথা শেয়ার করার জন্য তোমাদের কাছে আসলাম। আশা রাখি ধৈর্য সহকারে তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো যাই হোক, এই যে সকালে আমি কাজকর্ম করা শুরু করে দিয়েছি, সকালের কাজ। তো হয়তো বলবে তোমরা যে প্রতিদিনই এক কাজই দেখায়, তো কী করবো বন্ধুরা, সবারই তো সকালে এগুলো ডেলি একটা রুটিন থাকে। সকালে ওঠো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, থালা বাসন ধৌত করো, সকালে নাস্তা তৈরি করো, মেয়েদের যেটা কাজ। হ্যাঁ, তো আমরা হিন্দু হলে আবার সকালে স্নান টান করে পূজা দিই। তোমরা যারা আমার মুসলিম ভাই বোনেরা আছে, তারা সকালে ভোরে উঠে উজু টুজু করে নামাজ পড়ে। তো যার যার ধর্মে তার এরকম অনেক ধরনেরই কাজ থাকে। তো যাই হোক বন্ধুরা, তো আমি দেখো এই সকালের কাজ করে নিচ্ছি। তো সকালে আজকে থালা বাসন ধুয়েছি, আর আজকে ঘরটা আমি মুছিনি। তো ঘরটা আমি দুপুরে মুছে নিব। তো এই যে কাজ এখন করছি। তো আজকে আমি সকালে নাস্তা বানাইনি বন্ধুরা, কারণ আমার শরীরটা ভালো না, তাই আজকে সকালে আমি নাস্তাটা বানাইনি। তো ওর শিবার বাবাকে বলেছি যে আমি পাউরুটি আনতে, আর ঘরে সরপুরকলা আছে, এটা যে আজকে নাস্তা করে নেব, কারণ শুক্রবার তো বাসায় থাকবে, অতটা হবে না আর কি। তো বন্ধুরা দেখো, এখানে আমার কোল বালিশের কভারটা হচ্ছে সেলাইটা ফেটে গিয়েছিলো, তাই আমি সকাল সকাল এটা সেলাই করে নিলাম। কারণ সকালে আমি কভারটা পাল্টেছি, দেখি যে তুলা দিয়ে মেখে গেছে, তো এই জন্য আর কি আমি পাল্টে দিলাম। আর এখানে দেখো ওই যে ব্রেড নিয়ে এসেছে, আর হচ্ছে কলা, সরু কলা, তো এটা দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা হবে। তো এখানে মুরগি নিয়ে এসেছে, সকালে আমি মুরগিটা ভিজিয়ে রেখেছি, রান্না বানাবো, তারপরে হচ্ছে রান্না করব। এখানে পাট শাক দেখো বন্ধুরা, কালকে আমি পাট শাক এনেছিলাম, তো কালকে আমি রান্না করিনি এটাকে, আজকে আমি রান্না করব পাট শাক। তো পাট শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এই বিশেষ করে গরমের দিনে পাট শাক খাওয়া অনেক ভালো, তিতো জিনিস। তো আমি তিতো পাট শাকই নিয়েছি। তো এটাকে আমি ধুয়ে নিব এবং তারপরে বানাবো। তো বন্ধুরা, তোমরা কে কে পাট শাক খেতে ভালোবাসো আমার কমেন্টে জানিয়ে দিও। আমি কিন্তু খেতে দারুণ ভালোবাসি পাট শাক খেতে। তো বন্ধুরা, কিছু মনে করো না, আমার কথা শুনে তোমরা হেসো না। তো বন্ধুরা দেখো, আমি পাট শাক ভাজার জন্য আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, আর তেলের ভিতরে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি। আর এখান থেকে আমি কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচটা ধুয়ে নেব। তো কাঁচামরিচটা ধুয়ে আমি এই যে কাঁচামরিচটা ফোড়ন দিয়ে দিলাম শাকের ভিতরে। তারপরে আমি শাকটা যে ছেড়ে দেব। তো যাই হোক, তোমাদের সাথে আমি রান্না শেয়ার করছি, অনেক কথা শেয়ার করছি বন্ধুরা, ধৈর্য সহকারে তোমরা কথাগুলো শুনো, আমার রান্নার রেসিপিগুলো দেখো। যদিও আমি রান্নাটা পুরোপুরি দেখাই না, তবু যতটুকু পারি দেখাই বন্ধুরা। তো তোমরা এটুকু আমার রান্নাগুলো দেখে নিও। তো বন্ধুরা দেখো, এখানে আমার শাকটা হয়ে গেছে, শাকটা অনেক অল্প হয়ে গেছে, সমস্যা নেই, আমরা মানুষ বেশি না, 3 জন মানুষ, এই শাক দিয়ে হয়ে যাবে। তো শাকটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখো, এখানে কড়াই আমি এখন দেব হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, সয়াবিন তেল। তারপরে তেলটা গরম করে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। তো জিরেটা একটু গরম হতে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলার চলা। তো এগুলোকে আমি একটু গরম করে নিব, হালকা করে লাল করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করব এবং পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কি এভাবে রান্না করো জানি না, কিভাবে রান্না করো। তো আমি এইভাবে রান্না করি বেশি। আরেকটাভাবে রান্না করা যায়, সেটা হলো একসাথে সব কিছু মাখিয়ে দিয়েও রান্না করা যায়। তো আমি অত কিছু বললাম না, সাধারণত আমি এভাবে বেশি রান্না করি। তো যে এখানে নিয়েছি আমি জিরে, আদা আর হচ্ছে ধনিয়া বাটা, দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণ হলুদ,
দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে দিলাম। তো যেখানে মাংসটা এই যে ধুয়ে রেখেছি চিকেন, এখানে রসুন বাটা আছে, তো আমি রসুনটা হাত দিয়ে তুলে নিলাম। তো রসুনটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে দিলাম আমি। তো সব কিছু আমার মশলা একসাথে পেস্ট হয়ে গেছে। তো হাতটা ধুয়ে নিচ্ছি এবার। তো বন্ধুরা, আজকে শুক্রবার, ছুটির দিন। তো শিবার বাবা আজকে বাসায় আছে, তো শিবাকে নিয়ে ওর বাবা গেছে একটু সাইকেল চালাইতে। তো সাইকেলটাকে চালিয়ে একটু আমি বলেছি অনেক গরম পড়েছে, ওর চুলগুলো একটু বড় হয়েছে, তাই চুল কাটিয়ে নিয়ে আসবে আর কি। তো এর জন্য ওরা দুজন বাসায় নিয়ে আমি একাই বাসায় আছি, এই যে রান্না করতেছি। তো এই যে দেখো, এর ভিতরে আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা তেল দিই না, সামান্য পরিমাণ, মানে যতটুকু লাগে ততটুকু দিই। আর দেখো একটা টমেটো আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। তো এবার টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো বন্ধু, মাংসের ঝোলটা কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। আর দেখো, বেশি আমি ঝোলও রাখিনি আর ইয়ে করিনি। তো দেখো, এখানে আসলাম আমি বিছানার চাদরটা পাততে। তো যে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর দেখো, এদিকে শিবা এসেছে, ওর বাবা এসেছে চুল কেটে। তো ওদেরকে আমি বলছি স্নান করতে। তো বাপ বেটা দেখো, ও বলে তুমি আগে চান করো, ও বলে তুমি আগে স্নান করো। তো যাই হোক, আমাদের ঘরে যে ময়না আছে, তোমরা তো জানোই আমাদের ময়না পাখিটা। তো ওর বাবা বলছে আমি ময়না পাখিটা চান করাবো, দেরি হবে, তুমি স্নানটা সেরে নাও। তো যাই হোক, শিবাকে বলছিলাম আর আমি বিছানাটা গুছাচ্ছিলাম। তো দেখো, আমার কিন্তু লাল বিছানার চাদর অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো যার কারণে আমি বেশিরভাগ লাল বা আকাশি উজ্জ্বল কালার মানে বেশি পছন্দ করি বিছানার চাদর আনতে গেলে। তোমার বিছানার পাতাটা হয়ে গেছে। তো দেখো, এখন আমি এই যে বালিশের কাভারটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে কোল বালিশের কাভারটা আমি লাগিয়ে নিলাম এবং দেখো একে একে আমি 3টা বালিশের কাভারটা লাগিয়ে নিব। আর তারপরে দেখো বন্ধুরা, আমার হচ্ছে দুপুরে আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে আমরা একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে হচ্ছে আমার হচ্ছে ননদের জামাই এসেছে। তো আমার মাসি শাশুড়ির বাসায়, তো মাসি শাশুড়ির মেয়ের হচ্ছে জামাই, তো উনি ফোন দিল, আমি ওনাদের বাসায় গিয়েছিলাম। এই দেখো শিবা আর ওই যে আমার এক দেওরের ছেলে খেলা করছে। এই যে আমার ননদের জামাই আমাদের বাসায় এসেছে, ওই যে উনি কলা খাচ্ছে। হ্যাঁ, উনি কলা দিচ্ছি, কলা খাচ্ছে আর অনেক শয়তানি কথা বলছে। তো গাইস, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের।